সময় ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ও আমার মালাইকারা, আমার বান্দাকে ঘুমাতে বলো। আমার বান্দা পৃথিবীর জমিনে আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিয়েছে। আমার বান্দা রাতে ঘুমায় না, আমাকে রাজি করতে গিয়ে আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার রাতে ঘুম হয় না, আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত মাহফিলে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না। ও আমার মালাইকারা, আমার আল্লাহকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলো। मुझे ना जगाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का ना तूफान का परवां, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा माशाल्लाह একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার। এরা আওয়াজ তোলো, বলো আল্লাহু আকবার। আরো আওয়াজ তোলো, বলো আল্লাহু আকবার। হ্যাঁ, জাহান্নামীদের পোশাক নিয়ে আসমান জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ওই জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ পোশাক দেওয়া হবে নাফরমান বান্দার, কিন্তু ওই ব্যক্তির মউত হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন, একটু ভাবুন। নামাজের কথা বললে মানুষের রাগ হয়, ইবাদত আমলের কথা বললে মানুষের রাগ হয়। রাগ হয়। কিন্তু যারা নামাজি হবে, আল্লাহ হবে, যাকিরিন হবে, সালেহিন হবে, নামাজি আল্লাহ যাকিরিন সালেহিন যারা হবে, ওদের লাশ কবরে রাখবে, ওদের লাশ কবরে রাখবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে বলো। নামাজি আল্লাহওয়ালা যাকিরিন হাসি খুশি মুখে বলবে, রব্বি
আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মহাব্বতে বলতে পারলেন না? জিজ্ঞাসা করবে ওমা দিনুকা, বান্দা তোমার দিন কি বলো? নামাজি আল্লাহ ওয়ালা জাকিরিন হাসি মুখে খুশি মুখে বলবে দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি আল্লাহ ওয়ালার কবরে আল্লাহ নবীকে ওঠানো হবে, ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবে মা কুনতা তাকুনু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? ওই আল্লাহ ওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে আল্লাহ নবীকে চিনতে পেরে যাবে। আল্লাহ নবীকে চিনতে পেরে গিয়ে মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। জোরে বলেন না। আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ খুশি হয়ে যাবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা হক বলেছে। ও আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা হক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার রহমতের দয়া জান্নাতের একটা রাস্তা বানিয়ে দাও। ও আমার মালাইকারা, আমার বান্দাকে ঘুমাতে বলো। আমার বান্দা পৃথিবীর জমিনে আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত আমার বান্দা কোরআন তেলাওয়াতে কাটিয়ে দিয়েছে। আমার বান্দা রাতে ঘুমায় না, আমাকে রাজি করতে গিয়ে আমার বান্দা সারা সারা রাত তাসবিহ তেলাওয়াতের ভিতরে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার রাতে ঘুম হয় না, আমার বান্দা আমাকে রাজি করতে গিয়ে সারা সারা রাত মাহফিলে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না, আমার বান্দা সারা সারা রাত কোরআন তেলাওয়াত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিয়েছে। আমার বান্দার ঘুম হয় না। ও আমার মালাইকারা, আমার আল্লাহকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আরামের ঘুম ঘুমাতে বলো। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, আর জান্নাতের সঙ্গে একটা আল্লাহ কি বললেন, আমার আমার বান্দাকে ঘুমাতে বলো। ও আমাকে খুশি করতে গিয়ে সারা সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছে, ঘুমায়নি, তাই আমার পর্যন্ত ঘুমাতে বলো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ওয়ালাদের কবর জগৎটা হবে বাসর রাতের মতো। বাসর রাতে যেমন নতুন স্ত্রীকে নিয়ে আরামের সঙ্গে ঘুমায়, আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা হবে ওই রকম বাসর রাতের মতো। এবং বাসর রাতটা হয় ছোট ছোট ছোট, ওই রকম আল্লাহ ওয়ালাদের কবরের জগৎটা এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, খবর থাকবে না। একটু জোরে বলুন কিয়ামত। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। দুটো রাস্তা, এক রাস্তায় গেলে জান্নাতি পোশাক, আর এক রাস্তায় গেলে বলুন আহা। আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে। আমরা অধিকাংশ মানুষ আমরা হচ্ছে জ্ঞান পাপী। কি পাপী? সব জানি আমরা,
আমরা সব জানি, সব বুঝি, অন্তরের খবর কে রাখে? ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, সদরুল সুদূর, সব খবর আল্লাহ রাখে। আপনি তো পাকড়াও হয়ে যাবে। আল্লাহওয়ালারা ঘুমিয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম তিনবার সিংহায় ফুৎকার মারবে। যেই না তিনবার সিংহায় ফুৎকার মারবে, কবর মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। মাটির নিচে যা আছে মাটি সব বার করে দেবে। কবরবাসীদের কবর ফেটে যাবে। কবরবাসীরা কবরের ভিতর থেকে উঠবে। আল্লাহওয়ালা যারা হবে ওদের ঘুম ভেঙে যাবে। আল্লাহওয়ালা যারা হবে ওদের ঘুম ভেঙে যাবে। যখনই ঘুম ভেঙে যাবে আল্লাহওয়ালারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় আফসোস, কে আমাদেরকে জাগালো, কে আমাদেরকে ডিস্টার্ব করলো? আমরা তো একটু আগে ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে জাগালো? আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন, নবীরা যে সত্য কথা বলেছিলেন, ওই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহওয়ালাদের এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আর একটু জোরে বলুন, আল্লাহওয়ালারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। কি আমাদেরকে জাগালো, কে আমাদের ডিস্টার্ব করলো? আমরা তো একটু আগে ঘুমিয়েছিলাম। আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, সূরা ইয়াসিন। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা যখন উঠবে, কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যে 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনো টকবক 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 করে বেরোতে থাক, টকবক করে ফুটতে থাকবে। কারণ নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো মজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ পাওয়া যাবে, পানি 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 পানি। ওই বিভীষিকাময় অবস্থায় হাসরবাসীরা ছোটাছুটি 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 করতে থাকবে। ওই অবস্থায় আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিন। আল্লাহ পাক ঘোষণা দেবেন, আমার নেককার বান্দা বান্দীরা, আল্লাহ পাক বলবেন, আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে জুদাই হয়ে যা। তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে পৃথক হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা হলো নেককারের দল, দ্বিতীয়টি হবে গুনাহগারের দল। কোন দলে ঠাঁই হবে? নেককারের দলে ঠাঁই হবে না গুনাহগারের দলে ঠাঁই হবে? জায়গাটা ভয়ের আছে না নাই? ওই ভয়টা থাকবে। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় আছে তবে হাসরের ভয়টা থাকবে। আল্লাহর ভয় যদি না আসে হাসরের ভয় আসবে না। কথা বুঝতে পারছেন নাকি? আমি কিন্তু উদর পিন্ডি বুদর ঘাড়ে লাগানো ছেলে না, বল আম গাছের চাল জাম গাছে। আর একটা কথা বলে যাচ্ছি, এখন কিছু কিছু বক্তারা স্টেজে এমন এমন কথা বলছে যে কথার দ্বারাতে সাধারণ মানুষ, বলুন বলুন, সাধারণ মানুষ বিভ্রান্ত। কোন দিকে যাব, কোন দিকে যাব? সেই জন্য আলেমদের বক্তাদের সব কথা মানা যাবে না।
সব কথা যদি শরীয়তের মাপকাঠিতে হয় তবে সব কথা মানা যাবে, আর যে কথা শরীয়তের মাপকাঠির বাইরে বলবে, বলুন বলুন, ও কথা খানায় ফেলে দেবেন। ও যত বড় হলো হুজুর, শরীয়তের মাপকাঠির ভিতরে যদি কথা হয় মানলাম, শরীয়তের মাপকাঠির বাইরে যদি হয় তোর কথা খানায় ফেলে দিল। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভাববেন, একটু ভাববেন। এই যুবকেরা, তোমাদেরকে বলছি, তোমরা একটু ভাববা। যুবক, ইসলামের ভিত ফাউন্ডেশন বুড়োদের রক্তে না। কাদের রক্তে? যুবকদের রক্তে। বর্তমান যুগ সন্ধিক্ষণে সব যুবক খারাপ না, তবে অধিকাংশ যুবকের দ্বারাতে সবচেয়ে বেশি শরীয়ত বিরোধী কাজ হয়। মানেন না? মানেন না? অধিকাংশ যুবকের দ্বারাতে সবচেয়ে বেশি শরীয়ত বিরোধী কাজ হয়। তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বান্দা হিসাবে। কি মুখ নিয়ে দাঁড়াবে? কি মুখ নিয়ে দাঁড়াবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মিজান ইনসাফের পাল্লা খাড়া করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে। পাপ নেকিকে ওজন করবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ জাররা জাররা পরিমাণে হিসাব নেবেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা, পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক যাররা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরেই বললেন, বান্দা রে, পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো বান্দা, কিয়ামতের ময়দানে ওই গুনার খাসারাতটা তোমায় দেওয়া লাগবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়, পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। অতটুকু পরিমাণে নেক আমল যদি করেন, আল্লাহ কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেবে। অতটুকু পরিমাণে গুনার কাজ যদি করেন, কিয়ামতের ময়দানে ওই গুনার খাসারাতটা দেওয়া লাগবে। এবারে আপনারা বলুন, ধরা পড়বো না পড়বো না? বলুন বলুন বলুন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে আর একটু আওয়াজ বাড়ান না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा। पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো।
इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा, जबान खुले पढ़ो। আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবেন, পাপ নেকিকে কি করবেন? ওজন করবেন। আর হিসাবটা কিরকম হবে? জাররা পরিমাণে নেকির কাজ করলে যাজা দিয়ে দেবে, আর জাররা পরিমাণে গুনার কাজ করলে খেসারাত খেসারাত। ধরা পড়ে যাবো বাবা, ধরা পড়ে যাবো। আমাদের ময়দানে আল্লাহ পাক আমল নামা উড়িয়ে দেবেন। কারো আমল নামা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, কারো আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে পাবে। যারা ইমানদার হবে ওদের আমল নামা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, আর এক দলের আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে। যাদের আমল নামা সামনের দিক দিয়ে ডানাতে পাবে ওদের আখিরাত আলোকিত হয়ে যাবে। যাদের আমল নামা পিছনের দিক দিয়ে বাম হাতে যাবে ওদের আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি আমল নামাটা সামনের দিক দিয়ে ডান হাতে পাবেন না পিছনের দিক দিয়ে বাম হাতে পাবেন, ওই জায়গাটা ভয়ের আছে না নাই? কঠিন ভয়ের জায়গা তো। আমল নামাটা কোন দিক দিয়ে কোন হাতে আসবে? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে খাড়া করবেন। আল্লাহ পুলসুরাতকে খাড়া করবেন। পুলসুরাত হলো 1500 বছরের রাস্তা। কত? আর একটু জোরে বলেন। চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। মনে করুন এটা হলো পুলসুরাত। এই পুলসুরাত পেরিয়ে তবে জান্নাত, এই পুলসুরাত পেরিয়ে তবে জান্নাত। এই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি স্লিপ হয়ে যায় জাহান্নামায় পড়ে যাবে। ভয় আছে না নেই? হ্যাঁ, ঘুম আসবে চাচা? চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। ওই পুলসুরাত পেরিয়ে তবে জান্নাত। আর স্লিপ যদি হয়, আমি তো ওই জন্য অনেককে বলেছি পারলে একটু মাঝে মাঝে জমির আল আছে না, জমির আল, আমি অনেককে বলেছি একটু আলি হাঁট, এটা একটু ট্যানিং দে, আলে হাঁট, কোন টাল টাল মারতেস কিনা একটু দেখ। কারণ অধিকাংশ জায়গায় তো পুরো আল কেটে একেবারে পুলসুরাত বানিয়ে ফেলেছে। যত জমি সব কোথায় গো? আলের গোড়ায়। আমি ওই জন্য বলেছি ওই জমির আলে হেঁটে একটু দেখ, যদি টাল টাল না মারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করা যাবে। মনে হয় আল্লাহ চাইলে পুলসুরাত। মামুর বাড়ির রুটি নাকি? হ্যাঁ, ও কি মামুর বাড়ির রুটি? মামুর বাড়ির রুটি? কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসছি। ওই আল্লাহর ভয় যদি থাকে তবে কবরের ভয় আসবে, তবে হাসরের ভয় আসবে, তবে মিজানের ভয় আসবে, তবে সিরতের ভয় আসবে। আর এই ভয়গুলো যখন একজন ব্যক্তির ভিতরে জমা হবে, ও তখন আকৃতিতে মানুষ থাকবে না, ও তখন আল্লাহ পাকের নাজাত যোগ্য একজন বান্দা হয়ে যাবে। একটু জোরে বলুন। আর ওই ভয়গুলো যদি না থাকে, তুমি আকৃতিতে মানুষ থাকবে, তুমি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হতে পারবে না। আজকে সেটাই তো হচ্ছে সমাজে, সেটাই তো দেখছি।
আসতো আজকে আজকে সমাজ তো দেখছি, সেটাই তো দেখছি সমাজ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি শরীয়ত বিরোধী কাজ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, এখনো ক্ষমা পাওয়ার রাস্তা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? যদি থেকে থাকে সেটা আজ না কাল। এখানে যত মানুষ আছি, হয়তো আমাদের অনেকের কাপড়ের কাপড় নিকটস্থ বাজারের দোকান পর্যন্ত পৌঁছে গেছে। হতে পারে না, পারে না? অতএব আজকের এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন, বিদায়ী মাহফিল মনে করুন। শেষ মাহফিল মনে করে, বিদায়ী মাহফিল মনে করে আপনি এখানে বসে বসে খালেস অন্তরে তওবা করুন, খালেস অন্তরে তওবা করুন। নামাজ কাজা করেছেন, মিথ্যা কথা বলেছেন, চিটিংবাজি করেছেন, ফেরেববাজি করেছেন, এই মাহফিলে বসে খালেস অন্তরে তওবা করুন। বিশ্বাস রাখুন, আপনার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আমার আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। আরো জোরে বলুন, সেই আল্লাহ আজও আছে না নাই? এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। এখন আমাদের পরিবর্তন হওয়ার सांस जब तक जारी है, तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा, तौबा की दरवाजा भी बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी नहीं है। কোন যুবক যেন এইটা মনে না করে এখন আমার উঠতি বয়স, বাপ মে দেখ লুঙ্গা। 70 বছরের বাপ বেঁচে আছে, 20 বছরের যুবকের কবরে মাটি দিচ্ছে। হচ্ছে না, হচ্ছে না? বাপ বেঁচে আছে, যুবক মরে গেছে। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। ভক্ত মুরিদদের সামনে নিয়ে শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। কুলিয়া ইবাদিগাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেন না, কিয়ামতের ময়দানে এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, কোরআন শরীফের ওই আয়াতের ভিতর থেকে আমি একটা শব্দ নেব, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছে, বান্দা খবরদার, তুই আমার রহমত থেকে জানো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? তোকে কে বাঁচাবে? আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। মাহফিলে ওয়াজ, এখানে দ্বীনের হেফাজত হয়, মসজিদে দ্বীনের হেফাজত। অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, ফিরে আসুন। আমার যুবকেরা, ফিরে এসো। আর জীবনটাকে নষ্ট করো না। ও
আব্বা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, ছেলে ঘুমিয়ে গিয়েছে, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, বিবি ঘুমিয়ে গিয়েছে। আব্বাকে আড়াল করো, আম্মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উঠে পড়ো, গোপনে গোপনে উঠে পড়ে উজু করো, উজু করে নামাজের মাসাল্লায় চলে যাও। নামাজের পানিতে গিয়ে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ে ওই পাটিতে বসে তওবা করো, ওই পাটিতে বসে তওবা করো, ওই পাটিতে বসে তওবা করো। তওবা করার পরে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো। হাত দুটো তোলো, হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো। বিগত জীবনের গুনার দিকে খেয়াল করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে স্মরণ করো। দুপোটা চোখের পানি ফেলো। তুমি যখন কাঁদবে ওই দৃশ্যটা আল্লাহ পাক দেখতে পায়। আল্লাহ পাক ফেরেশতাদের ডাকে, ও আমার মালাইকারা চলে যাও অমুক গ্রামে আমার হাজারো বান্দা বান্দি সব আরামের বিছানায়, কিছু সংখ্যক বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদে কেন? যাও না একটু শুনে এসো না। ফেরেশতারা আল্লাহর বান্দার পাশে দাঁড়িয়ে যায়। বান্দা কাঁদতেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক জীবনে গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন, জীবনে গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন, জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নাম হারাম করে দিন। মোনাজাত শেষ হলে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যায়। আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চায়, আপনার বান্দা জাহান্নাম থেকে নাজাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলে, ফেরেশতারা আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের আসমান সমূহ গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও আমার মালাইকারা, আমার বান্দাকে আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার জাহান্নাম না দেখে এতই রোনাজারি করে, আমার বান্দি এতই কান্নাকাটি করে, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার জাহান্নামের আগুন হারাম করে দিলাম।